আল্লাহ কয় মুসা রে, আমার সাথে দেখা দিবি, রাব্বি আরিনি লাম তারানি, আমার লাগে দেখা দিতে পারতি না মুসা। এ মুসা, আমি দেখা যার সাথে দিব তার নামটা আসমানে আহাম্মদ, জমিনে তার নামটা মুহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীটা কেমন রে বাবা, এই নবীরে যদি আমরা পাইতাম তাহলে জীবনটা ধন্য ছিল, ঠিক কিনা? আমার হুজুরকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসেন। সিদ্দিক আকবর আলী কাররামাল্লাহু ওয়াজহুকে বলে, আলী রে, আমি যদি মারা যাই একটা কাজ করবা। কি করতাম? আমি নবীর জন্য, ইসলামের জন্য সম্পদ সব বিলীন করে দিছি। আমি নবীর জন্য জান বাজি নিয়ে মক্কা থেকে মদিনায় গেছি। আমি ইন্তেকাল করার পরে এই ঘটনা কোন জায়গায় পাবেন? তাফসীরে জালালাইন লেখছে জালালউদ্দিন সুয়ুতী, ওনাল আল হাবিলুল ফাতাহ বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুনের তাফসীরে হাদিস টানছেন। এই আয়াতের তাফসীর উনি তার ওই কিতাবে স্পষ্ট উনি দলিল দিলেন। আমার হুজুর সরকারে কায়নাতের সাহাবী আবু বকর আলীরে বললেন, আলী, আমি মারা যাওয়ার পরে জান্নাতুল বাকিতে তোমরা কবর করবে না। কেন? এই জন্য নবীজির রওজার সামনে আমি নবীর সাথে ছিলাম, আমি চাই আমার নবীর সাথে ঘুমাইতে কিয়ামত পর্যন্ত। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহু আবু বকর ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে হযরতে আলী আবু বকরের লাশটা নবীর রওজার সামনে নিলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু, আপনার গোলাম আবু বকর আপনার সামনে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো নবী, আপনার সাথে আবু বকরের শোয়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। একবার বললেন শব্দ নাই, দুইবার বললেন শব্দ নাই। মাদারিজুন নবুয়াত আব্দুল হক মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ বলেন, হযরতে আলী বলেন, তিনবার সময় যখন বললাম ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, নবী গো, আপনার আবু বকরের আপনার সামনে আনছে গো নবী, অনুমতি দিন গো নবী, তাহলে আপনার সাথে শোয়াইয়া দিব গো নবী। হযরতে আলী বলেন, আমি দেখি নবীর রওজার গিরিল থরথর করে কাঁপতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে গাইবি শব্দ আছে, আলী, বন্ধুরে বন্ধুর সামনে শোয়াইবা, দোস্তরে দোস্তের সাথে শোয়াইবা, অনুমতির প্রয়োজন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এখনো রওজা থেকে আমাদের সবকিছু দেখতে পারে কিনা? আরো জোরে বলেন। আচ্ছা বাবা, নবী চিনতে হলে তো লাগে আসল তো আমার নিজের পরিষ্কার হতে হবে, ঠিক কিনা? যেই ব্যক্তি সবসময় ফুটি মাছ খাইছে, ওটার খেলে ইলিশ মাছ দিলে মনে করবে যে লেজ খামো না, আগে না মাথা খামো না মাঝখানে খাবো, কেউ ঠিক না? খাওয়া জানে না, যেটা খালি ফুটি মাছই বচ্চর লাগা খাইছে। যে নবীর লগে লাইন নাই, আল্লাহর সাথে কালেকশন নাই, ওটা নবী পাইব কেমনে, ঠিক না? কথা কন না কা? আল্লাহর ওলিদের কাছে কেন যায় মানুষ? নামাজ শিখতে, ঠিক না? কথা কন না কা? আমি অনেক জায়গায় দেখছি, আমরা ওয়াজ করি সারা বাংলাদেশে, ওলি আল্লাহর দরবারে যায় মানুষ হেদায়েতে। অনেকে আছে কয় বাবা নামকে মুড়ি দিছি, বাবা লয়ে যাবো না, যা কবরে সিপাই ঢুকাইব, ঠিক কিনা? ফেরেশতারা লাইতে শুরু করবো, কিরে জিরাইতি না কর, জিরাই না কাম করছ নাই তো, আছে কিনা? আল্লাহর ওলির দরবারে এইটা না, এর কাছে বায়াত করে মুড়ি দইলাম যে নামাজে পড়বো না, আপনার কামলা হেয়ার দিত না, ঠিক কিনা? আপনার কামলা আপনার দিতে হবে, হে রাস্তা চিনাইয়া দিবে, এই রাস্তায় চললে তুমি মদিনা পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি চিনতে হবে বাবা, ওলি আল্লাহর রাস্তাটাই তো ভিন্ন। আর আমরা কি করি? সারা পৃথিবীর মানুষের আল্লাহ একটা ম্যাজিক খেলা দিছে, ঠিক না? এক করোনা কি দিছে আল্লাহ, কয় এখন দিছি করোনা, আর কয়দিন পর দিব ঝরনা রে, অপেক্ষা থাক, ঠিক না? সারা পৃথিবীর মানুষ মক্কা তাওয়াফ বন্ধ করে দিছে, ইন্টারনেট তালাশ করলে এখনো পাওয়া যায়। আল্লাহ কয় তোরা বন্ধ করতে পারোস, আমি বন্ধ করতে পারি না। আল্লাহর কি ফেরেশতা না পাখি, আল্লাহই ভালো জানে। পাখি দিয়া